এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। আমাদের আঙুল টিগারে রয়েছে, ইসরায়েলকে চরম হুঁশিয়ারি দিয়েছে ইরান। এরপরেই জানিয়ে দিব, ইউক্রেনকে সাহায্যে আমেরিকায় বিল পাস, খোঁচা মেরেছে রাশিয়া। জানাবো ফিলিস্তিনিদের রক্তক্ষরণের নির্মম ইতিহাস। এরপরেই জানিয়ে দিব, এবার যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান। এবং সর্বশেষ জানিয়ে দেব, একদিনে 24টি ইসরায়েলি সামরিক যান ধ্বংসের দাবি হামাসের। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। আমাদের আঙুল টিগারেই রয়েছে, ইসরায়েলকে চরম হুঁশিয়ারি ইরানের। যে কোনো মুহূর্তে গাজায় বিধ্বংসী হামলা চালানো হতে পারে। এই পরিস্থিতিতে এবার চরম সতর্কতা দিল ইরান, যদি প্যালেস্তাইনের বিরুদ্ধে ইসরায়েল আগ্রাসন বন্ধ না করে তবে অন্যান্য দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইসরায়েল দীর্ঘ সময় ধরেই ইরানের বিরুদ্ধে হিংসায় মদদ দেওয়া ও হামাস বাহিনীকে অস্ত্র সাহায্য করার অভিযোগ এনেছে। তেহরানের তরফেও ইসরায়েলের অভিযোগ সম্পূর্ণ নস্যাৎ করা হয়নি। তারা জানায়, গাজা স্ট্রিপ নিয়ন্ত্রণকারী হামাসকে নীতিগত ও আর্থিকভাবে সমর্থন করেন তারা। ইরানের বিদেশ মন্ত্রী ও কাতারের হামাস নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে দেখা করেছিল। এদিকে গত মঙ্গলবারই ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছে, ইসরায়েলের হামলাকারী হামাস বাহিনীর সঙ্গে তেহরান কোনোভাবে যুক্ত নয়। হামাসের এই হামলাকে ইসরায়েল সামরিক ও গোয়েন্দা বাহিনীর বিরুদ্ধে বলেই উল্লেখ করেছে। ইউক্রেনকে সাহায্যে আমেরিকায় বিল পাস, খোঁচা দিয়েছে রাশিয়া। বেশ কিছু মাস ধরেই আটকে ছিল সিদ্ধান্ত। অবশেষে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে আবারও বিপুল পরিমাণ আর্থিক অনুদান দিতে গতকাল বিল পাস হয়েছে। আমেরিকান আইনসভার নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস ওই বিলে বলা হয়েছে, ইউক্রেনের পাশাপাশি অর্থ সাহায্য দেওয়া হবে ইসরায়েল এবং তাইওয়ানকেও। আর এই বিল পাস নিয়ে আজই মুখ খুলেছে ক্রেমলিন। আমেরিকাকে খোঁচা দিয়ে রুশ বিদেশ মন্ত্রক জানিয়েছে, ইউক্রেনকে এই বিপুল সাহায্য দান বরং কিয়েভেরই বিপদ ডেকে আনবে। হাউস স্পিকার তথা রিপাবলিকান নেতা মাইক জনসন জানিয়েছে, তিনটি দেশকে মোট $9,500 কোটি আর্থিক অনুদান দেওয়া হবে। এর মধ্যে $6100 কোটি দেওয়া হবে ইউক্রেনকে। তাইওয়ান এবং ইসরায়েল যথাক্রমে পাবে $800 কোটি এবং $2600 কোটি। আইনসভার নিম্নকক্ষে পাশ হওয়ার পরে আর্থিক অনুদান সংক্রান্ত এই বিল যাবে উচ্চকক্ষে অর্থাৎ সেনেটে। সেখানে সেনেট সদস্যরা এই বিল সম্মতি দিলে তা হবে আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে। বাইডেনের সইয়ের পরেই এই তিন দেশ আমেরিকার থেকে আর্থিক সাহায্য পাবে। সেনেট সদস্যদের মধ্যে এ নিয়ে বিরোধিতা থাকলেও শেষ পর্যন্ত বিলটি পাশ হয়ে যাবেই বলে মনে করা হচ্ছে। জনসন জানিয়েছে, এই বিলটি পাশ করতে তার নিজের দল রিপাবলিকান পার্টির এক দল সদস্যের প্রবল প্রতিকার এবং বিরোধিতার মধ্যে পড়েছে। হাউস ডেমোক্র্যাট সদস্যদের আর্থিক সাহায্য দিতে অনৈচ্ছিক হাউসের রিপাবলিকান সদস্যরা বেশিরভাগই প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুগামী। যেমন ইউক্রেনকে অর্থ সাহায্য দেয়া নিয়ে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের 112 জন সদস্যরা বিরোধিতা করেছিল। 311 জন হাউস সদস্যের সমর্থন থাকায় বিলটি পাশ হয়েছে। একইভাবে ইসরায়েল সংক্রান্ত বিলটিও 366 থেকে 58 ভোটে জয় হয়। তাইওয়ানের ক্ষেত্রেও কিছু সংখ্যক হাউস সদস্যদের বিল নিয়ে আপত্তি ছিল। পৃথিবী নামক গ্রহের বাইরের কোনো এক দেশ যেন ফিলিস্তিন। ইসরায়েলের হামলায় প্রতিনিয়তই মারা যাচ্ছে শিশুসহ হাজারো নারী পুরুষ। অসম এই লড়াইয়ে নিশ্চুপ বিশ্ববিবেক। এই ঘটনার সূত্রপাত আজকে নয়, বরং কয়েকশো বছরের পুরনো। ফিলিস্তিনি রাষ্ট্র, ইসরায়েলি আগ্রাসন এবং এর পিছনে ইতিহাসের সুল্লুক সন্ধানের চেষ্টা। নিরাপত্তা শুধু ইসরায়েলের জন্যই, ফিলিস্তিনিদের জন্য নয়। অবস্থান এমন দাঁড়িয়েছে যে বহু বছর যাবৎ এই অঞ্চলের মানুষকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন রেখেও তাদের রক্তের তৃষ্ণা মেটছে না, বরং তা বাড়ছে দিন দিন। কিন্তু এবার ইরান এই রক্তের তৃষ্ণা মিটিয়ে দিয়েছে। ইরান ইসরায়েলে হামলা করে দেখিয়ে দিয়েছে, ফিলিস্তিনের পাশে কেউ থাকলে ইরানই রয়েছে। ইরান একমাত্র দেশ যেটা ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে। আরব ইসরায়েল যুদ্ধের তীব্রতার আড়ালে ফিলিস্তিনিদের মরণপণ সংগ্রামের খবর অনেকটাই চাপা পড়ে গিয়েছিল। সে সময় ফিলিস্তিনি মুক্তিযোদ্ধারা দাবি দেওয়া তুলে ধরতে বিমান ছিনতাই এবং যাত্রীদের জিম্মি করার পথ বেছে নিয়েছে। তখন ফিলিস্তিনি চরমপন্থীদের কিছু সহিংস কর্মকাণ্ড বিশ্ব গণমাধ্যমের শিরোনাম হয়েছে। যেমন 1972 সালে মিউনিখ অলিম্পিক 11 ইসরায়েলিকে হত্যা করা হলো।
ইসরায়েলের প্রতি পশ্চিমা বিশ্বের সহানুভূতি বৃদ্ধি পেয়েছে। এই সহানুভূতি কাজে লাগিয়ে তারা তাদের দখলদারি ও নির্যাতনের মাত্রা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ফলে বিপুল সংখ্যক ফিলিস্তিনি জন্মভূমি ছেড়ে চিরদিনের জন্য অন্যত্রে চলে যেতে বাধ্য হয়েছে এবং ফিলিস্তিনিরা তাদের ন্যায্য দাবি আদায়ে ব্যর্থ হয়েছে। এছাড়া স্বাধীনতার প্রশ্নে ফিলিস্তিনিরাও হয়ে পড়ে বহুল ধাবী ভক্ত। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন মিত্রদের সহযোগিতায় এবং অত্যাধুনিক প্রযুক্তি শক্তিশালী জনসংযোগ ব্যবস্থার কারণে প্রায় ৯০ লাখ জনসংখ্যার দেশ ইসরায়েল অনেকটাই শক্তিশালী হিসাবে নিজেদের অবস্থান অনেকটাই সুসংহত করেছে। প্রায় ৬ মাসেরও বেশি সময় ধরে গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এই আগ্রাসনের মধ্যেই ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। সম্প্রতি সিরিয়ার রাজধানীতে ইরানি কনসুলেটে হামলার জবাবে গভীর রাতে সরাসরি ইসরায়েলের ওপর হামলা শুরু করেছে তেহরান। এর মধ্যে ইসরায়েলে হামলা চালানোর পর যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছিল ইসরায়েল। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি মিশন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে তারা যেন এই সংঘাত থেকে দূরে থাকে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে তথ্য জানা যায়। সরাসরি ইসরায়েলের ওপর ওই হামলা শুরু করে ইরান। নজিরবিহীন এই হামলায় ইসরায়েল জুড়ে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জেরুজালেম ও তেল আবিব সহ পুরো ইসরায়েল জুড়ে বাজছে বিমান হামলা সাইরেন। হামলার পর থেকে ইসরায়েলের ওপর পূর্ণ সমর্থন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। জো বাইডেন আশ্বাস দিয়ে বলেছে তারা ইসরায়েলের পাশে আছেন। ইরানের সমালোচনাও করেছেন তিনি। এমন অবস্থায় ইরান যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেছে তারা যেন এই সংঘাত থেকে দূরে থাকে। ইরানের দাবি তারা আত্মরক্ষার জন্য এই হামলা চালিয়েছে। জাতিসংঘ সনদের ৫১ নং অনুচ্ছেদ অনুযায়ী তাদের হামলা বৈধ। ইসরায়েলের সামরিক আগ্রাসনের প্রতিবাদ হিসাবে তারা এই হামলা চালিয়েছে। এক্সে দেওয়া এক পোস্টে ইরান জানায় ইসরায়েল যেন আর ভুল না করে, তাহলে পরবর্তী পদক্ষেপ আরও মারাত্মক হবে। আর এই সংঘাত শুধুমাত্র ইরান ও ইসরায়েলের মধ্যেই। যুক্তরাষ্ট্রকে অবশ্যই এই সংঘাত থেকে দূরে থাকতে হবে। একদিনে ২৪টি ইসরায়েলি সামরিক যান ধ্বংসের দাবি হামাসের। গত ২৪ ঘন্টায় ২৪টি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করার দাবি জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের সশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে হামাসের আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন তাদের যোদ্ধারা গাজার উত্তর পশ্চিমাঞ্চল, দক্ষিণ গাজা, বেইত হানুন সহ গাজার দক্ষিণ পশ্চিম অঞ্চলে ইসরায়েলি সেনাদের সঙ্গে এখনও লড়াই করছে। আবু ওবায়দা আরও বলেন তারা সাহসিকতা ও বীরত্বের সঙ্গে লড়াই করছে। শত্রুদের সঙ্গে মুখোমুখি যুদ্ধ করে তাদের যানবাহন ধ্বংস করেছে। তিনি আরও বলেন গত ২৪ ঘন্টায় হামাস যোদ্ধারা অন্তত ২৪টি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করেছে। এর মধ্যে একটি ট্যাঙ্ক, সেনাবাহিনী, সেনা বহনকারী সাজোয়া বুলডোজার ও আল ইয়াসিন ১৫০ ক্ষেপণাস্ত্র রয়েছে। এর আগে গাজা উপত্যকার উত্তর অঞ্চলে আরও ৫ ইসরায়েল সেনাকে হত্যার দাবি করেছে হামাস যোদ্ধারা। হামাসের এক বিবৃতিতে বলা হয়েছে আল কাসাম বাহিনী গাজা শহর উত্তর পশ্চিমে একটি ভবনে লুকিয়ে থাকা জয়নবাদী সেনাদের উপর হামলা চালিয়েছে। বিবৃতিতে আরও বলা হয় হামাস যোদ্ধারা মেশিনগান ও বোমা দিয়ে ইসরায়েলি বাহিনী মোকাবেলা করে এবং ৫ জন সৈন্যকে হত্যা করেছে। এতে আরও অনেকেই হতাহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে গত বছরের ৭ অক্টোবর থেকে তাদের মোট ৩৪১ সেনা নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছে সবশেষ গাজা উপত্যকা স্থল অভিযান এবং দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলায় আরও ২ সেনা নিহত